সহসভাপতি প্রকৌশলী আশরাফুদ্দিন বকুল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আমরা সময় নেব না। আমরা এখন সেই সুদূর ফেনীর ছাগলনাইয়ার উদ্দেশ্যে, 14 গ্রামের উদ্দেশ্যে এবং নোয়াখালী বেগমগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। আমরা অল্প কিছু কথা নেতৃবৃন্দের মুখ থেকে শুনব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রকৌশলী আশরাফুদ্দিন বকুল এবং সিনিয়র সহসভাপতি। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কিছু ত্রাণ নিয়ে আমরা আজকে রওনা দিচ্ছি এবং উপস্থিত সম্মানিত বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র যুব মহাসচিব আজকের আমাদের এই ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য যিনি উদ্বোধন করবেন, আমাদের সম্মানিত প্রধান অতিথি, এবং উপস্থিত আছেন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সম্মানিত প্রকৌশলী ভাইরা। আমি শুধু একটা কথাই বলবো, প্রকৌশলীরা সবসময় সমাজের সব জায়গায় ভূমিকা পালন করেছে। এই স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় রাজপথে বিভিন্ন সেমিনার করে, অপকর্মের বিরুদ্ধে, বন্যার্তদের পাশে, চিকিৎসায়, করোনাকালীনে এবং আজকেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা কষ্ট করেছেন, আয়োজন করেছেন, সারা রাত জেগে সবকিছু রেডি করেছেন। আপনাদের এই কৃতকর্ম আমাদের স্মরণ থাকবে এবং আগামী দিনে ওইভাবে আমরা কাজ পরিচালনা করে যাব। আর সবশেষে একটা কথা বলবো, ওই স্বৈরাচার ফ্যাসিবাদ এই হাসিনা এখনো কিন্তু তার চক্রান্ত শেষ হয়নি। আমরা সবাই সজাগ থাকবো। সবাইকে ধন্যবাদ।